যাকে একটা গুলি করলে মারা যায় সেই ভাইকে আপনারা 60টা গুলি করে শুধু হত্যাই করেন নাই, তার মগজকে গুলি করে বের করে দিয়েছেন। শুধু মগজ গুলি করে আপনারা শেষ করেন নাই, আপনারা লাশের স্তূপ ভ্যানে করে তুলে তাদের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার যে নৃশংসতা চালিয়েছেন, আপনার অন্তরে আজকে নৃশংসতার প্রতিশোধ আমরা এভাবে গ্রহণ করব। প্রতিদিন বাংলাদেশে অন্যের প্রতিবাদে এক একটা ন্যায়ের কাজ করে আপনার অন্তরে আমরা প্রতি সেকেন্ডে আগুন জ্বালিয়ে দেব। আপনি আমাদেরকে জানাজা বন্ধ করেছিলেন, আপনি হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জায়গায় বাইতুল মুকাররমে জানাজা করতে দেন নাই। আজ মাইজদির শহরে এসে দেখে যান, আপনার অধিপতি এই রাজ্যে বাংলাদেশের জনগণ উপস্থিত হয়ে সেই জানাজার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা অবস্থান গ্রহণ করে তীব্র প্রতিশোধ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, যে বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, সেই স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলা তার চেয়েও কঠিন। আমি শিক্ষার্থী ছাত্র জনতার উদ্দেশ্যে জানতে চাই, আমরা আমাদের আবু সাঈদ, আমাদের বীর মুগ্ধরা বুক চিতিয়ে গুলির মুখে জীবন দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, এটাকে অর্থবহ করার জন্য আমাদের যদি আবার জীবন বাজি রাখতে হয়, আমরা সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি থেকে আগামী দিনে অর্থবহ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার কাছে দোয়া আছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বন্যার্তদের সুযোগ সুবিধা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়িয়ে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা শুধু নয়, তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় অংশগ্রহণ করার জন্য এসেছি, তাদের কাছে দোয়া চাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী শত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আগামী দিনেও দেশ গড়ার এই কার্যক্রম যাতে পরিচালিত করতে পারে, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।